আবারও চলে আসলাম আরও নতুন একটি ক্লাস নিয়ে। তবে আজকের ক্লাসটা খুবই ছোট এবং খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তোমরা টাইটেল দেখে বুঝতে পারছো টেন্স এত সহজ কেন, অর্থাৎ আজকে আমি টেন্স নিয়ে কথা বলবো। যদিও এই ক্লাসের নিচে আমি মডেল অক্সিলারি ভার্ব লিখেছি, কিন্তু আজকে অক্সিলারি নিয়ে আলোচনা করব না। চলো, বি ভার্ব। বি ভার্ব মূলত কারা? বি ভার্ব কিন্তু মূলত হচ্ছে অ্যাম, ইজ, আর এবং ওয়াজ ওয়ারকেই বোঝায়, তাই না? এখানে দেখো আমি বি ভার্ব মানে হচ্ছে কি লিখেছি, হওয়া বোঝায়। বর্তমান, অতীত এবং আমরা পারফেক্ট নিয়ে এখানে আলোচনা করব। প্রেজেন্ট টেন্সে আমরা অ্যাম, ইজ, আর ব্যবহার করব এবং অ্যাম, ইজ, আর কন্টিনিউয়াস টেন্সে কোন কোন প্রোনাউনের সাথে আমরা ব্যবহার করব সেটাও কিন্তু আমরা এখানে দেখাবো। এবং প্রোনাউনের পরে আমরা অক্সিলারি ভার্ব ব্যবহার করার পরে কিন্তু অবশ্যই আইএনজি যুক্ত করব। একটু খেয়াল করে দেখো, অ্যাম, আয়ের সাথে আমরা অ্যাম ব্যবহার করেছি। প্রথমে তোমাদেরকে একটু বলে নিই যে অ্যাম, ইজ, আরের পরে কন্টিনিউয়াস টেন্সে কিন্তু আমরা আইএনজি যুক্ত করছি। এবং দেখো আয়ের সাথে আমরা কী ব্যবহার করেছি, অ্যাম ব্যবহার করেছি। হি, শি এবং ইটের সাথে কিন্তু ইজ ব্যবহার করেছি। ইউ, উই এবং দের সাথে আমরা কী ব্যবহার করেছি, ওয়ার ব্যবহার করেছি, যেটা আমি তোমাদেরকে এখানে দেখালাম। তারপরে এখানে দেখো আর একটা জিনিস, এই যে আমরা প্রোনাউনের সাথে আমরা যে অক্সিলারিগুলো ব্যবহার করলাম প্রত্যেকটার পরেই কিন্তু আমরা ভার্বের সাথে আইএনজি যুক্ত করব, যেটা আমি অলরেডি লিখে দিয়েছি। চলো এবার আসি পাস্ট টেন্সে। পাস্ট টেন্স মানে হচ্ছে অতীতকাল। অতীতে যে কাজটা ঘটনা ঘটে গেছে সেটা হচ্ছে অতীতকাল। তবে অতীতকালে কোনো কাজ যদি কন্টিনিউ থাকে তাহলে সেটাকে কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্স বলে। সেক্ষেত্রে আমরা কিন্তু প্রোনাউনের পরে, অর্থাৎ সাবজেক্টের পরে, সাবজেক্ট, নাউন বা প্রোনাউনের পরে আমরা কিন্তু ওয়াজ এর ব্যবহার করি। কোন কোন প্রোনাউনের সাথে ওয়াজ এবং কোন কোন প্রোনাউনের সাথে ওয়ার ব্যবহার হবে আমি এখানে সুস্পষ্টভাবে ক্ল্যারিফাই করেছি। চলো লিখে নিই, ওয়াজ ওয়ারের পরে ভার্বের সাথে কী যুক্ত হবে, ঠিক আগে যেরকম আইএনজি যুক্ত হবে। দেখো এখানে আই, হি, শি, ইটের সাথে আমি ওয়াজ ব্যবহার করেছি এবং ইউ, উই এবং দের সাথে আমি ওয়ার ব্যবহার করেছি। তোমরা এটা প্র্যাকটিস করে করে ক্যাপচার করে ফেলবা। তারপরে চলে আসো এখানে হ্যাভ হ্যাজ এবং হ্যাড, টু হ্যাভ ভার্ব। অতীতকালের পরেই চলো আমরা চলে যাই যে টু হ্যাভ ভার্ব বলতে আমরা কী বোঝাচ্ছি। টু হ্যাভ ভার্ব মূলত কিন্তু হ্যাভ এবং হ্যাজকে আমি বোঝাচ্ছি। পেন যদি উপরে আছে আমি ফার্স্টলি কথা বলছি, তোমরা আমার সাথে থাকো। তো খেয়াল করে দেখো, হ্যাভ হ্যাজ হ্যাডের পরে কিন্তু আমরা এখানে পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করব। হ্যাভ হ্যাজ আমরা আন্ডার প্রেজেন্ট টেন্সে রাখবো এবং হ্যাড কিন্তু আমরা পাস্ট টেন্সে রাখবো। এখানে একটা সমস্যা আছে, হ্যাভ কার সাথে হবে এবং হ্যাজ কার সাথে হবে, এটা নিয়ে কিন্তু তোমাদের মাঝে একটা কনফিউশন থাকে। তো আমি এখানে ক্ল্যারিফাই করেছি। দেখো আই, উই, দে এবং ইউ এর সাথে আমি হ্যাভ ব্যবহার করেছি এবং হ্যাজ ব্যবহার করেছি হি, শি এবং ইটের সাথে। অলরেডি আমি লিখে ফেলেছি, হ্যাজের পরে কিন্তু হ্যাভের পরে ভার্বের পার্টিসিপল ফর্ম হবে। আর হ্যাডের তো কোনো ঝামেলাই নাই, সব নাউন এবং সব প্রোনাউনের সাথে হ্যাড ব্যবহার হবে। পাশে থাকো, পরবর্তী ক্লাসের জন্য একটু অপেক্ষা করতে হবে। থ্যাংক ইউ।